আচ্ছা আচ্ছা, ছি, ব্রাহ্মণ সন্তান, ছি 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 ছি, কুলাঙ্গার কুলাঙ্গার। সমাজ, সংসার, রাষ্ট্র সকলের কাছে শুধু নিজের মাথাটাই হেট করেনি, আমাদের মাথাও হেট করে দিয়েছে। একদম ঠিক বলেছেন। বলে কি না ঈশ্বর নিরাকার, শাস্ত্র ভুল। কত বড় উদ্ধত্ত। হ্যাঁ, আবার শুনছি এও নাকি বলছে মূর্তি পূজা নাকি কুসংস্কার। বেটার ছেলে সাহস কত! একজন ব্রাহ্মণ সন্তান হয়ে বলে কিনা মূর্তি পূজা কুসংস্কার। সমাজ সংসার তো ভাবতেই পারছি না যে ওই কয়েকটা বই পড়ে সেটা কি মস্ত পণ্ডিত হয়ে গেল। আমাদের সব দেবদেবী সব মিথ্যে। হ্যাঁ, আর এইসব আমাদের মেনে নিতে হবে। যাচ্ছে এই অন্যায় একটা বিরাট বড় প্রতিবাদ হওয়া উচিত। আমি ঠিক বলছি না বলুন? একদম একদম ঠিক বলেছেন। তাহলে দেরি কেন? চলুন চলুন চলুন। আর দেরি করা চলে না। তাহলে চলুন চলুন, ওই রাধাকান্ত দেবের কাছে চলুন। হ্যাঁ, যেতেই হবে। হিন্দু ধর্ম বললাই যাবে ওই রামমোহনের পাল্লায় পড়ে? না 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 না, হতে দেবে না। চলুন 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 চলুন, আদের কাজ চলবে না। চলুন 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 চলুন। মা, মা, বাবা, বাবা, মা, তোর বর্দা নেই। মা, শেষ সময় পর্যন্ত তোমাকে খুঁজেছে রামমোহন। শান্ত হন মা। রামমোহন, রামমোহন। মা, বৌদি কোথায়? বৌদি এখন ঠিক আছেন তো? তোমার বৌদি অনেক সৌভাগ্যবতী, তিনি ঈশ্বরের করুণা পেয়েছেন। কি? আমার বিশ্বাস অনেক জন্মের পুণ্যের ফলেই এমন সম্ভব হলো। জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়। বৌদি এখন কোথায়? কোথায় আছেন তিনি? তোমার দাদার সাথে সহমরণে গিয়েছেন তিনি। কি কি বলছেন মা? ও হে ভগবান! বলার বাকি থাকলো কি মা? এমন ভাবে বলছো যেন আমরা পরিবারের বাকিরা ঘোরতর অন্যায় করেছি। অন্যায়? না না, এ শুধু অন্যায় নয়, ঘোরতর পাপ। বিষম পাপ করেছেন সবাই মিলে। আপনারাই একজন অসহায় মহিলাকে হত্যা করে ফেললেন। হত্যা? কি কি বলছো সব? আমাদের ধর্ম, সংস্কার, রীতি নীতি সবকিছু উপেক্ষা করতে বলছো? ধর্ম? একে ধর্ম বলে? আমি বিবিধ শাস্ত্র গ্রন্থ পড়েছি, শুধু পড়িনি, অনুভব করার চেষ্টা করেছি। চিৎকার করে সারাক্ষণ বলে চলেছি সতীদাহ প্রথা অন্যায়, সতীদাহ অন্যায়, সতী প্রথা অন্যায়। না না, আমি মানতে পারছি না শাস্ত্র নির্দেশিত এই হত্যা রীতি। এ এক জঘন্যতম পাপ। আর আজ আমার অনুপস্থিতিতে আমার পরিবারেই এটা হলো। রামমোহন, তুমি নাস্তিক হয়ে যাচ্ছ। তোমার লজ্জা করা উচিত। এই প্রলাপ তুমি আর বকো না। প্রলাপ নয় মাতৃদেবী, এই অন্যায় কুপ্রথাকে আমি ঘৃণা করি। আজ জেনে রাখুন, যতদিন না আমি এই পাপ প্রথা বন্ধ করতে পারবো, ততদিন আমার শান্তি মুক্তি নেই। মাতৃদেবী, আমি আসলাম এখন। রামমোহন, রামমোহন, চলে যেও না, দাঁড়াও, কথা আছে শাস্ত্রে। শাস্ত্র না গোঁড়ামি? এই প্রথা বন্ধ করার আগে আমি আপনার মুখ দর্শন করব না।
আমি এই সম্পত্তি সসম্মানে আমার মাতৃদেবীকে ফিরিয়ে দিতে ইচ্ছুক। এই সম্পত্তিতে বিন্দুমাত্র আকর্ষণ নেই আমার। তাহলে আইনের লড়াইতে অবতীর্ণ হলেন কেন? আমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে। আমি চাই ভারতবর্ষের প্রত্যেক মানুষ প্রকৃত শিক্ষিত হয়ে উঠুক। ধর্মের নামে অন্ধ গোঁড়ামিকে তারা চিনতে শিখুক। জাতিভেদ অস্পৃশ্যতা দূর হোক। ভারতীয় সমাজে নারীরা তাঁদের প্রকৃত মর্যাদা পাক, এটাই আমার বক্তব্য, সার উদ্দেশ্য। পাপি অনাচারী, এই এই কে আছিস? কে আছিস? ছিনিয়ে ছিনিয়ে জলে জলে ফেলে দে, ছিনিয়ে ছিনিয়ে জলে ফেলে দে। মিরাতুল আকবর পত্রিকাতে তিনি একই বিষয়ে লিখতে থাকেন। প্রবল প্রতিরোধের সম্মুখীন হওয়া সত্ত্বেও লর্ড বেন্টিংকের সহায়তায় ইংরেজ সরকার 1829 সালে সতীদাহ প্রথাকে আইন করে বন্ধ করে দিল। Raja Ram Mohan Roy was appalled to see the miserable condition of the Hindu widows, many of whom were young ladies. He caught the attention of the then Governor General of India, Lord William Bentinck. He sailed for England to be present there to counteract the possible nullification of the act of banning sati. Ram Mohan's 15 years of efforts to eliminate the practice of sati bore fruit when Governor General of India, Lord William Henry Cavendish Bentinck, declared sati illegal and made it punishable as a criminal offence through Regulation 17 of 4th December 1829. According to this law, the custom of sati became illegal and punishable as culpable homicide. Initially, this ban was applicable in Bengal Presidency. Later, it extended to Bombay and Madras Presidency. রাজা রামমোহনের হাত ধরে ভারতবর্ষে শুরু হলো এক নতুন অধ্যায়।